জি স্যার। আচ্ছা, এখানে আমরা কথা বলতেছিলাম। এরপর আরো কিছু নামকরণ দেখো। এটা যেহেতু ডাবল বন্ড আছে, এই জন্য আমরা এটাকে বলবো প্রোপিনোইক অ্যাসিড। এই এই জায়গায় আগে এ ছিল, এখন এর জায়গায় ই বসবে, এইটুকুই পার্থক্য। হ্যাঁ, এইটুকু পার্থক্য হয়ে তোমার এটা ই হয়ে গেল। আগে ছিল প্রোপানোইক অ্যাসিড, এখন ডাবল বন্ড থাকার জন্য হয়ে গেল প্রোপিনোইক অ্যাসিড। এটা দেখো, এখানেও ডাবল বন্ড আছে, কিন্তু এখানে একটা ব্রাঞ্চ আছে। তাহলে 2 এর সাথে মিথাইল আছে। আমরা শুধু এই ইউপেক নামগুলোই বলবো এখানে, দরকার নেই অন্য নামগুলো। শুধু প্রথম দুইটাই খালি অন্য নাম দেখবো, তাছাড়া সবগুলো ইউপেক নাম। তাহলে 2 মিথাইল 3 কার্বন, তাহলে প্রোপিনোইক অ্যাসিড। ঠিক আছে, প্রোপিনোইক অ্যাসিড। এই যে 3 কার্বনের জন্য এখানে আমরা বললাম প্রোপিনোইক অ্যাসিড। আর তার আগে এই যে এটা 2 মিথাইল, এখানে 1 2 3 4 কার্বন, তাহলে 4 কার্বনের মধ্যে 3 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে, এই জন্য বলবো 3 বিউটিনোইক অ্যাসিড। বিউটা বলবো না, এর জায়গায় ই দিলেও দিলে রস্বইকার হয় এখানে, এখান না। 2 বিউটিনোইক অ্যাসিড। আচ্ছা, এখানে আমরা এটা একটা ব্যাপার আছে, এটা যেহেতু ভিন্ন দিকে আছে এই জন্য ট্রান্স। আর 1 2 3 4 চারটা, তাহলে ট্রান্স 2 বিউটিনোইক অ্যাসিড। আর এটা হলো সিস 2 বিউটিনোইক অ্যাসিড। 1 2 3, এটা আবার ট্রিপল বন্ড আছে, প্রোপাইনোইক অ্যাসিড। পিআই পাই উচ্চারণ করব, প্রোপাইনোইক অ্যাসিড। প্রোপিনা, প্রোপি উচ্চারণ করব না, প্রোপি উচ্চারণ হতো যদি পিই হতো ডাবল বন্ডের ক্ষেত্রে। এখানে ট্রিপল বন্ড আছে, এই জন্য প্রোপাইনোইক অ্যাসিড। এখানেও ট্রিপল বন্ড আছে 2 নম্বরে, 2 বিউটাইনোইক অ্যাসিড। আচ্ছা, এটা মোট কার্বন হলো 1 আর সাথে 8 9 10, 10 এর সাথে 17 18টা। আর এখানে 1 আর সাথে 8 আর 9 নম্বরে ডাবল বন্ড। ঠিক আছে, 9 নম্বরে ডাবল বন্ড, তাহলে 6 9 অক্টাডেকানোইক অ্যাসিড। আচ্ছা, এই নাম দেখো এখানে, এটা দরকার নেই এত বড় নাম। আচ্ছা, এই দুটা নাম আমাদের দরকার আছে। অক্সালোইক অ্যাসিড, এই নামটা দরকার আছে, এটা ব্যবহার হয় খুব। অক্সালোইক অ্যাসিড, এটাকে আমরা বলবো ইথেন ডাইউইক অ্যাসিড। 2 কার্বন আছে এই জন্য বলবো ইথেন, আর 2টা কার্বক্সিল মূলক আছে এই জন্য ওইক অ্যাসিড, ইথেন ডাইউইক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড। আচ্ছা, এখানে এখানে ডাবল কার্বক্সিল মূলক আছে 3 কার্বন, তাহলে প্রোপান ডাইউইক অ্যাসিড। এখানে 1 2 3 4টা আছে বিউটান ডাইউইক অ্যাসিড। 1 2 3 4 5টা আছে পেন্টান ডাইউইক অ্যাসিড। 1 2 3 4 5 6, 6টা আছে হেক্সান ডাইউইক অ্যাসিড। 5 6 7, 7টা আছে হেপ্টা ডাইউইক অ্যাসিড। 8টা আছে অক্টান ডাইউইক অ্যাসিড। আচ্ছা, এটা তো সিস সিস এটা আমরা সিআইএস লিখি, ওরা ইউ লিখলো কেন জানি না, সিস লিখবা। সিস বিউটিন ডাইউইক অ্যাসিড, বিউটিন ডাইউইক অ্যাসিড। আর এটা ট্রান্স বিউটিন ডাইউইক অ্যাসিড। এটাকে আমরা বলি 1 2, পাশাপাশি আছে 1 2 বেনজল কার্বনিক অ্যাসিড। আর এটা হলো 1 3 বেনজল কার্বনিক অ্যাসিড। এই নামগুলো আমাদের শুধু প্রথমটা লাগবেই, অক্সালিক অ্যাসিডটা। কালারও করা আছে দেখো আলাদা, অন্যগুলো না লাগলেও। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড আমরা কিভাবে তৈরি করতে পারি? মেথডস অফ প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড: side chain oxidation of alkyl benzene. A primary or secondary alkyl side chain on an aromatic ring is converted to a carboxyl group by reaction with a strong oxidizing agent such as potassium permanganate or chromic acid. আমরা এখানে দেখো, এখানে এই যে যৌগটা অ্যালকাইল বেনজিন, আমরা বলছি এখানে 3 নম্বরে আছে মিথক্সি। এই OCH3 হলো মিথক্সি, 3 মিথক্সি। 4 হলো নাইট্রো, 4 নাইট্রো। আর বাকিটার নাম হলো টোলোইন। CH3 সহ বেনজিনের নাম হলো টোলোইন। তাহলে 3 মিথক্সি, এটা 1 নম্বর। 3 মিথক্সি 4 নাইট্রো টোলোইন,
এটাকে যদি আমরা তোমার অক্সিডেশন করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং এখানে ওয়াটার দ্বারা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দিয়ে, তাহলে তোমার এটা কার্বক্সিল মূলক হয়ে যাবে। এই যে CH3টা কার্বক্সিল মূলক হয়ে যাবে, অন্যগুলো যা আছে তাই থাকবে। তাহলে আমরা এটাকে কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাব। তাহলে 3-মিথক্সি 4-নাইট্রো বেনজিন বেনজোইক অ্যাসিড, এটাকে আমরা এইটুকু আর এটা বাদ দিয়ে বেনজোইক অ্যাসিড, 3-মিথক্সি 4-নাইট্রো বেনজোইক অ্যাসিড। আচ্ছা, আমরা যদি এটার অক্সিডেশন করি, একটা প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডেশন করে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে গেলাম। যদি এটা 2 স্টেপে হয়, ফার্স্ট স্টেপে প্রাইমারি অ্যালকোহলটা অ্যালডিহাইড হবে, তারপরে অ্যালডিহাইড আরও অক্সিডেশন হয়ে তোমার কার্বক্সিলিক অ্যাসিড হবে। তবে এখানে একবারে দেখানো হয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর in presence of potassium permanganate or potassium dichromate and sulfuric acid, primary alcohol is oxidized and produce carboxylic acid. এখানে দেখো আমরা যখন এটাকে অক্সিডাইজড করতেছি, এখানে কি অ্যালকোহল আছে, OH এর সাথে যে কার্বন আছে সেই কার্বন একটা কার্বনের সাথে আছে, এটাও একটা প্রাইমারি অ্যালকোহল, কিন্তু এটা 2 টার্সিয়ারি বিউটাইল 3,3 ডাইমেথাইল 1 বিউটানল। এটা যখন আমরা এখানে অক্সিডেশন করছি তখন এই OH-টা কার্বক্সিল মূলকে কনভার্ট হবে। 2 টার্সিয়ারি বিউটাইল 3,3 ডাইমেথাইল বিউটানোইক অ্যাসিড 82%। আচ্ছা, এখানে আমরা যদি অ্যালডিহাইডকে অক্সিডাইজিং এজেন্ট দিই কার্বক্সিলিক অ্যাসিড হবে, অ্যালডিহাইডকে অক্সিডাইজড করলেও কার্বক্সিলিক অ্যাসিড হয়। অর্থাৎ অ্যালডিহাইড এবং অ্যালকোহলকে অক্সিডেশন করলে প্রথমে অ্যালডিহাইড, পরে আরও অক্সিডেশন করলে কার্বক্সিলিক অ্যাসিড, আর অ্যালডিহাইডকে সরাসরি তো আমরা পেয়ে যাব কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, এটা আমাদের দরকার নেই এই যৌগটা। তারপরে বলি এটা অ্যালডিহাইড, এদিকটা চেঞ্জ হবে না, এই জায়গাটা হলো অ্যালডিহাইড, অ্যালডিহাইডটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। এই অংশটার নাম হলো ফিউরান। এটা 2 নম্বর, এটা 1, এটা 2। ফিউরান 2 কার্বালডিহাইড, ফিউরাল বলা হয় এটাকে। এই ফিউরান 2 কার্বক্সিলিক অ্যাসিড, ফিউরোইক অ্যাসিড 75% হবে। আচ্ছা, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটাকে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট বলি। গ্রিগনার্ড একজন সায়েন্টিস্টের নাম, উনি এটা ডিসকভার করে নোবেল অ্যাওয়ার্ড পেয়েছেন। Synthesis of carboxylic acid by the carboxylation of Grignard reagent. We have seen how Grignard reagent add to the carbonyl group of aldehydes, ketones and esters. Grignard reagent react in much the same way with carbon dioxide to yield magnesium salt of carboxylic acid. Acidification converts this magnesium salt to the desired carboxylic acid. এই যে RMgX এইটুকু হলো গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড রিয়েজেন্ট, RMgX এইটুকুই দেখতে পাচ্ছ তনয়? জি স্যার। এই যে RMgX এইটুকু হলো গ্রিগনার্ড রিয়েজেন্ট। এর সাথে আমরা যদি কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন করাই, তাহলে প্রথমে একটা তোমার মধ্যবর্তী ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি হবে। ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা এখানে কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে। ভেঙে গেলে কার্বনের একটা ভ্যালেন্সি তোমার ভ্যাকেন্ট হবে, অক্সিজেনের একটা ভ্যালেন্সি ভ্যাকেন্ট হবে। তখন আর গ্রুপটা যে কার্বনের সাথে অ্যাড হবে আর MgX গ্রুপটা অক্সিজেনের সাথে অ্যাড হবে। এইভাবে এই যে MgXটা অক্সিজেনের সাথে অ্যাড হয়েছে আর এসে অ্যাড হয়েছে হলো কার্বনের সাথে। হ্যালো ম্যাগনেসিয়াম কার্বোজাইলেট একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, রিয়েলি নট, মানে এটা কোনো আসলে নির্দিষ্ট কোনো কম্পাউন্ড না, একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। এই কম্পাউন্ডের কোনো অস্তিত্ব নাই। হ্যালো ম্যাগনেসিয়াম কার্বোজাইলেট, এখানে আমরা যদি অ্যাসিডিক হাইড্রোলাইসিস করি
তাহলে তখন এখান থেকে কি হবে, এই এমজিএক্সটা আলাদা হয়ে যাবে। এমজিএক্সটা এখান থেকে একটা ওএইচ এর সাথে অ্যাড হবে, এটা দেখানো হয়নি এখানে, মানে ওয়াটারের ওএইচ এর সাথে চলে যাবে এমজিএক্স, আর ওয়াটারের এইচটা এসে এমজিএক্স এর জায়গা দখল করবে। তাহলে এখানে দেখো আর সিওও ছিল, এমজিএক্স এর পরিবর্তে একটা এইচ এসে যুক্ত হয়েছে, কার্বক্সিলিক অ্যাসিড হলো। এইভাবে হলো গিগনার্ড রিয়েজেন্ট থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড তোমার প্রিপারেশন করতে পারি। ওভারঅল দ্য কার্বক্সিলেশন অফ Grignard reagent transforms an alkyl or aryl halide to a carboxylic acid in which the carbon escalation has been extended by one carbon atom. এই যে এখানে আমরা দেখি এটা একটা তোমার 2-chlorobutan, এটার সাথে তুমি ডাইইথাইল ইথার ইন প্রেজেন্স অফ ডাইইথাইল ইথার ম্যাগনেসিয়ামকে রিঅ্যাক্ট করাও, সাউন্ডটা কমাই দিও, ম্যাগনেসিয়ামকে রিঅ্যাক্ট করাও, তখন তোমার গিগনার্ড রিয়েজেন্ট হলো। পরে তুমি কার্বন ডাই অক্সাইড অ্যাড করো, তাহলে তোমার একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড হলো। এরপরে তুমি অ্যাসিডিক হাইড্রোলাইসিস করো, তাহলে তুমি কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাবো। এখানে 3 স্টেপে ঘটনাটা ঘটেছে, এখানে একবারে দেখানো হয়েছে 3টা স্টেপ। এখানে এক স্টেপ হলো ইন প্রেজেন্স অফ ডাইইথাইল ইথার রিয়াকশন উইথ ম্যাগনেসিয়াম, সেকেন্ড স্টেপ হলো রিয়াকশন উইথ কার্বন ডাই অক্সাইড, অ্যান্ড থার্ড স্টেপ হলো অ্যাসিডিক হাইড্রোলাইসিস। 3টা স্টেপকে এখানে একটা একসঙ্গে দেখানো হয়েছে। প্রথমে আমরা যখন ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন করাবো, হ্যাঁ, তখন এই ম্যাগনেসিয়ামটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আমরা যখন কার্বন ডাই অক্সাইডের সাথে রিয়াকশন করাবো, তখন আগের মতো কার্বন এবং অক্সিজেনের ডাবল বন্ড ভেঙে যাবে, তখন ডিসোসিয়েশন হবে, তখন কার্বনের সাথে অ্যালকাইল মূলকটা আর ওই যে এমজিসিএলটা যাবে হলো অক্সিজেনের সাথে। পরে হাইড্রোলাইসিস করব, তখন এমজিসিএল এর জায়গায় এইচ যুক্ত হবে, হয়ে কার্বক্সিলিক অ্যাসিডটা হবে। আচ্ছা, একটু পড়ো তো তুমি দেখি। Primary and secondary alkyl halides may be converted to the next higher carboxyl acid by a two-step synthetic sequence involving the preparation and hydrolysis of nitriles. Nitriles, also known as alkyne cyanides, are prepared by nucleophilic substance. আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে এটা হলো নাইট্রাইল, ঠিক আছে, নাইট্রাইল, এটাকে আমরা সায়ানাইডও বলি, সেটাই বলছে যে নাইট্রাইল অলসো নোন অ্যাজ অ্যালকাইল সায়ানাইড। এটা হলো অ্যালকাইল সায়ানাইড, নাইট্রাইল অর অ্যালকাইল সায়ানাইড। এটা সায়ানাইড আয়ন বা নাইট্রাইল আয়ন, এর সাথে প্রাইমারি অর সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড আমরা রিয়াকশন করাচ্ছি। তখন এখানে এই যে এই দুটা যে ডাবল ইলেকট্রন আছে, এই ইলেকট্রন নিয়ে 8টা এখানে অ্যাড হয়ে গেল, আর এক্স হ্যালোজেনটা হ্যালাইড রূপে চলে গেল, হ্যালাইড আয়ন। আমরা এই যে নাইট্রাইল অর অ্যালকাইল হ্যালাইড পেলাম। এই যে নাইট্রাইল অর অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল সায়ানাইড, নাইট্রাইল, আর এটার সাথে ওয়াটার অ্যাড হলো, অ্যাসিডিক ওয়াটার, তাহলে এটা তোমার কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। আর এখান থেকে নাইট্রোজেন যেটা আছে সেটা অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে, নাইট্রোজেনটা অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে, আর এটা বাকি অংশটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। এখানে আমরা এরকম একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি যে বেনজাইল ক্লোরাইড, CH2, তোমার এই বেনজিন উইথ CH2 is called benzyl. Benzene with CH2 is called benzyl, and Cl is called chloride, that is benzyl chloride. DMSO, in presence of DMSO reaction with sodium cyanide, তাহলে এখন কি হলো তোমার, এই যে এখান থেকে ক্লোরিনটা সোডিয়ামের সাথে সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো, আর ক্লোরিনের জায়গায় চলে গেল CN, তখন এটা হয়ে গেল বেনজাইল সায়ানাইড। এই বেনজাইল সায়ানাইডকে তুমি আবার হাইড্রোলাইসিস করো, হিট দাও, ইন প্রেজেন্স অফ সালফ্রিক অ্যাসিড হাইড্রোলাইসিস করো, তাহলে তোমার এই
সিএনটা কার্বক্সিল মূলক হয়ে যাবে, অর্থাৎ এতক্ষণ ছিল সায়ানাইড, এবার হলো কার্বক্সিলিক অ্যাসিড, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। এই CH2 এ পর্যন্ত এইটাকে আমরা বলবো ফিনাইল, বেঞ্জিনটাকে ফিনাইল, আর এটা হলো 2 কার্বন বিশিষ্ট, এই জন্য অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ ফিনাইল ইথানোয়িক অ্যাসিড। Dicarboxylic acid have been prepared from dihalide by the following method. এই যে 1,3-dibromopropane, 3 কার্বন আছে এই জন্য প্রোপেন, আর 2টা ব্রোমিন আছে 1 নম্বরে আর 3 নম্বরে, এই জন্য 1,3-dibromopropane হাইড্রোলাইসিস করা হলো এখানে সোডিয়াম সায়ানাইড দিয়ে। তাহলে ব্রোমিনগুলো নাইট্রাইল দ্বারা সাবস্টিটিউট হয়ে গেল, অথবা নাইট্রাইল বা সায়ানাইড বলি না কেন। তাহলে 1,5 এখানে এই সি সহ 5টা 1 2 3 4 5 কার্বন হয়ে গেছে কিন্তু এখন। তাহলে 1,5 পেন্টান ডাইনাইট্রাইল, 1,5 পেন্টান ডাইনাইট্রাইল in presence of acid and heat, 1,5 pentan dinitrile is hydrolysis and produce 1,5 pentan dioic acid. এখন এই CN গুলো সব কার্বক্সিল মূলক হয়ে যাবে। রিঅ্যাকশনটা আরেকবার দেখো তো তুমি। উপরেরটা? হ্যাঁ, উপরেরটা। Br CH2 CH2 Br CN এখানে জাস্ট এই যে হ্যালোজেন গুলো তোমার সায়ানাইড দ্বারা বা নাইট্রাইল দ্বারা সাবস্টিটিউট হয়ে গেল, হ্যাঁ, প্রতিস্থাপিত হয়ে গেল। তারপরে আমরা হাইড্রোলাইসিস করলাম, তখন সিএন গুলো কার্বক্সিল মূলক হয়ে গেল, কার্বক্সিল গ্রুপ হয়ে গেল। এই আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা, নিচেরটা আমরা দেখাবো না, থাক, দরকার নেই। আচ্ছা, হাইড্রো carboxylation of alkenes with carbon dioxide and hydrogen in a presence of acid catalyst under the heating and pressure from the carboxylic acid, ethylene or ethene, carbon monoxide, water সব মিলে হয়ে গেল প্রোপানোয়িক অ্যাসিড হবে। ভুল লিখছে, প্রোপানোয়িক অ্যাসিড, ডাবল বন্ড নাই তো, এই আই জায়গায় এ হবে, প্রোপানোয়িক অ্যাসিড। হাইড্রোকার্বক্সিলেশন অফ অ্যালকাইন্স ইন দ্য প্রেজেন্স অফ কার্বনিল মেটালস, অ্যালকাইন ইন্টারাক্ট উইথ অক্সাইড কার্বন ডাইঅক্সাইড ইন ওয়াটার উইথ দ্য ফরমেশন অফ আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিডস। এই যে আমরা দেখলাম আগের মতোই রিঅ্যাকশনটা। তাহলে এগুলো এই যে, এবার এটা ঠিক আছে, এটা হলো তোমার প্রোপিনোয়িক অ্যাসিড, আগে হতো হ্যাঁ প্রোপিনোয়িক অ্যাসিড। আচ্ছা, এটা ন্যাপথালিন, আর দরকার নাই ন্যাপথালিক অ্যাসিড। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড, একটা কার্বক্সিলিক অ্যাসিড, দ্য আলফা প্রোটনস মে বি সাবস্টিটিউট। এখানে আমাদের অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা আছে, সেই হাইড্রোজেনটা সাবস্টিটিউট হবে, সাবস্টিটিউটেড। Acidity of the oxygen-hydrogen bond, carbonyl group undergoes nucleophilic additions. Formation of acyl chloride, thionyl chloride react with carboxylic acid to yield acyl chloride. It is sulfonyl chloride, carboxylic acid, acyl chloride.
সালফার ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড, এই যে একই রকম বিক্রিয়া, এটা এম মানে মেটা মিথক্সিফিনাইল অ্যাসিটিক অ্যাসিড হিট অ্যান্ড সালফোনিক ক্লোরাইড, তাহলে তোমার এই যে এখানে কার্বক্সিল মূলকটা সিওসিএল হয়ে গেল, মেটা মিথক্সিফিনাইল অ্যাসিটাইল ক্লোরাইড। আচ্ছা, এটা একটা কার্বক্সিল মূলক, এটাকে আমরা আবার তোমার রিডিউসড করলাম, অক্সিডেশন করে তো আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছিলাম, অ্যালকোহলকে বা অ্যালডিহাইডকে। এবার কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা রিডিউসড করব, রিডাকশন করব, দেখবো যে অ্যালকোহল হয়ে গেছে। উল্টো বিক্রিয়া, অক্সিডেশন করলে যা হবে রিডাকশন করলে তার ইনভার্স হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কম্পাউন্ডটা প্যারা ট্রাইফ্লোরোমিথাইল, এটা ট্রাইফ্লোরোমিথাইল, তারপর হলো একটু বেনজোইক অ্যাসিড, এটা যা হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ডাই ইথাইল ইথার আর হাইড্রোলাইসিস, তাহলে এখানে এই জায়গাটা অ্যালকোহল হয়ে যাবে। আবার আমরা এই যে এখান থেকে কি পেলাম, রিডাকশন করে কার্বক্সিল মূলকটা অ্যালকোহল হয়ে গেল। এটা জায়গাটা দেখো তো, স্টারিফিকেশন, তুমি একটু পড়ো, আমি বুঝে দিচ্ছি। স্টারিফিকেশনটা পড়ো। In the presence of an acid catalyst, carboxyl acids and alcohol react to form esters. The reaction is an equilibrium process but can be driven to favor the ester by removing the water that is formed. যে আমরা এই বিক্রিয়াটাকে এস্টার তৈরি হয়, এই জন্য একে স্টারিফিকেশন বলা হয়। এখানে তোমার বিক্রিয়ার জন্য কার্বক্সিলিক অ্যাসিড লাগে আর অ্যালকোহল লাগে, এখান থেকে ওয়াটার রিমুভ হয়ে যায়, এখান থেকে যায় হলো OH আর এখান থেকে H মিলে ওয়াটার রিমুভ হয়ে যায়, মাঝখানে এস্টার তৈরি হয়ে যায়। তো এখান থেকে যদি OH চলে যায় থাকে হলো RCO, RCO থাকলো, আর এখান থেকে H চলে গেলে থাকলো OR থাকলো, একসাথে হয়ে এস্টার হয়ে গেল। এই জন্য এই রিয়াকশনটার নাম হলো স্টারিফিকেশন। আর এখান থেকে OH আর এখান থেকে H মিলে ওয়াটার হয়ে গেল। এখানেও একই রকম রিয়াকশন হবে, এখান থেকে OH আর এখান থেকে H মিলে ওয়াটার হবে, ওয়াটারটা তো এখানে দেখানো হয়নি। আর এখানে H চলে গেলে OCH3 যে ওখানে যুক্ত হয়ে যাবে, তাহলে এই জায়গাটা আমরা পেয়ে যাব, এটা CH3 হলো মিথাইল আর এটা হলো টোটাল মিলে বেনজোয়েট, এটা একটা এস্টার। alpha halogenation of carboxylic acid, alpha halogenation, the enol content of a carboxylic acid is far less than that of an aldehyde or ketone, and introduction of a halogen substituent at the carbon atom requires a different set of reaction conditions. Bromination is the reaction that is normally carried out, and the usual procedure involves treatment of the carboxylic acid with bromine in the presence of a small amount of phosphorus trichloride as a catalyst. The method of bromination of carboxylic acid is called the Halo-Volhard-Zielinski reaction. এই যে এখানে আমরা দেখাচ্ছি, দেখো, in presence of phosphorus trichloride, reaction with bromine, carboxylic acid, alpha bromo carboxylic acid, এখানে আলফা কার্বন থেকে হাইড্রোজেন সাবস্টিটিউট হবে, সেই জায়গায় হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন অ্যাড হবে। আচ্ছা, এই এখানেও তাই আমরা দেখবো যে এখানে ব্রোমিন অ্যাড হয়ে যাচ্ছে, এই যে আলফা কার্বন, এটা কার্বনের সাথে যে কার্বনটা অ্যাড আছে সেটাই হলো আলফা কার্বন, আর পরেরটা হলো বিটা কার্বন। এটা হলো ডিকার্বক্সিলেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। এই ডিকার্বক্সিলেশন করলে কার্বন ডাই অক্সাইড উড়ে চলে যায়, অর্থাৎ এই বিক্রিয়াকে আমরা ডিকার্বক্সিলেশন বলি। এই যে দেখো,
এই যে কার্বক্সিলিক অ্যাসিড একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এটাকে যদি 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দেওয়া হয় তাহলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো। আচ্ছা, পরেরটা দরকার নেই। হ্যাঁ, এটা একটু দেখো তো তুমি কি বলতেছে। Important reaction of carboxyl acid involving the OH bond, the reaction that with bases to keep salts. Another important reaction involving this bond is the reaction of carboxyl acid with diazomethane. The product of this reaction are the methyl ether and nitrogen. এই যে এটা হলো অ্যাসিড, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, 4 কার্বন আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো বেস, অ্যাসিড অ্যান্ড বেস রিয়াকশন করলে তাহলে সল্ট হবে আর ওয়াটার হবে। সল্ট হলো, এখান থেকে তোমার এই যে কি হবে, এইচটা চলে যাবে, ওই জায়গায় সোডিয়াম জায়গা নেবে, আর এখান থেকে এইচ আর এখান থেকে ওইচ মিলে ওয়াটার প্রডিউস হবে। তাহলে এটা হলো ওয়াটার, নিউট্রাল সাবস্ট্যান্ট, সল্ট অলসো neutral substance. Another important reaction involving this bond is the reaction of carboxylic acid with diazomethane. Diazomethane, এই যে N2 কে diazo বলে আর CH3 methane, diazomethane. The product of this reaction are the methyl ester and nitrogen. এটা carboxylic acid, এটা diazomethane, CH3N2 diazomethane. এই diazomethane এখন কি করলো, এখান থেকে তোমার এইচকে সরিয়ে দিল, তাহলে এইচকে সরিয়ে দিলে ওই জায়গায় CH3 যুক্ত হয়ে গেল, আর এখান থেকে এইচ আর এটা মিলে এখানে নাইট্রোজেন গ্যাস তৈরি হলো। এই হলো তাহলে তোমার একটা এস্টার। আচ্ছা, ফরমেশন অফ অ্যামাইড, তুমি যদি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করাও কার্বক্সিলিক অ্যাসিডের, তাহলে অ্যামাইড হয়ে যাবে। প্রথমে ফার্স্ট স্টেপে এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে এটা অ্যামোনিয়াম রূপে এর সাথে অ্যাড হবে, অ্যামোনিয়াম রূপে অ্যাড হবে, পরে এটা এখান থেকে তোমার পানি বের হয়ে যাবে। তাহলে এখান থেকে H2 বের হলো, এখান থেকে H2 আর এখান থেকে অক্সিজেন মিলে পানি বের হয়ে গেল, তাহলে এখানে থাকলো CO, ও চলে গেছে, NH2 থাকলো, তাহলে এটা হলো অ্যামাইড। এখানে কতগুলো রিয়াকশন দেখানো হয়েছে যেগুলো আমরা আগে আলোচনা করেছি, একবার দেখে নাও তো। 1 মিনিট আমি আসতেছি, তুমি দেখতে থাকো। তনয়, জি স্যার, আজকে এখানে থাকুক। হ্যাঁ, আমার যে হঠাৎ করে কলেজে যেতে হবে, কলেজে গভর্নিং বডির চেয়ারম্যান আসবেন, তো ডাকছে আর কি, আজকে পর্যন্ত থাকুক। হ্যাঁ।